আচ্ছা, এটা হচ্ছে ইয়াসমিন, তোমার জন্য বলতেছি, ক্যাম স্ক্যানারে একটা পিডিএফ পাঠাইছে, পিডিএফটা প্রিন্ট করবো অথবা হচ্ছে তুমি ওই যে ইয়াতে নাম কি ট্যাবে নিয়ে দেখতে পারো, তাহলেই হবে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার 306 যে অ্যানেস্থেটিক প্ল্যান, হ্যাঁ অ্যানেস্থেটিক প্ল্যান এগুলো আর লাগবে না, অ্যানেস্থেটিক প্ল্যান কি কি মনিটর করবো এগুলো আমাদের আর লাগতেছে না। আহ এখান থেকে আসো একদম শেষের দিকে। আচ্ছা, পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি, পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি আসলে তোমার ওভাবে কখনো আসে নাই। হ্যাঁ, পেরিপার্টাম হিসেবে আসে সাধারণত, আমরা এটা এই কেসগুলো পেয়ে থাকি পোস্টপার্টাম ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি হিসেবে, তো এটা এখান থেকে আর আমরা দেখবো না, বাতাও। প্রেগনেন্সি এখানে দেখো 312 নম্বর পেজে, 312 নম্বর পেজে ইফেক্ট অফ ড্রাগ অন ফিটাস এন্ড নিউনেট। হ্যাঁ, এখানে এই জিনিসটাই আমরা কিন্তু স্মিথ থেকে একবার পড়ছি, মনে আছে কিনা, ইন শর্টে কিন্তু বলছি। যদি মনে না থাকে তাহলে এখান থেকে শুধু একবার দেখে নাও। দেখো ইনহেলেশন এর মধ্যে কি বলতেছে যে ইন্ডাকশন ফিটাসের এফেক্ট হয়, মিনিমাল এফেক্ট। নিউরোমাস্কুলারের ক্ষেত্রে তো এটা এখানে তো ওই যে পোস্টমার্টমের যে টিটিএইচ এর ওখানে লেখা ছিল হ্যাঁ, না, কি কি জানি যে হ্যাঁ, এগুলো দেওয়া যাবে। মানে বেশি না, ওটা পোস্ট পিপিএইচ বলি নাই। কি করছো তুমি? এটা মনে হচ্ছিল। পিপিএইচ এর ওখানে না, এটা হচ্ছে তোর ওই যে নন অবস্টেটিক সার্জারি, ইন অবস্টেটিক, হ্যাঁ 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 হ্যাঁ, একটা ওখানে কিছু ছিল। বলছিলাম হ্যাঁ ঠিক আছে। যে আমাদের অ্যানেস্থেটিক ড্রাগ গুলো কিন্তু আসলে বেসিকলি কোনো এফেক্ট থাকে না। এটা হচ্ছে এটা বলার জন্য বলা। কি করে, হ্যাঁ, তাহলে এটা আমাদের কিন্তু এখান থেকে শেষ, এখন বাকিটা দেখতে হবে এফআরসিএ থেকে। ভিউ পয়েন্টের এখানে আমাদের এটা দেখা শেষ। এফআরসিএ তে আমাদের অনেকগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, এটা একটু দেখো। এফআরসিয়া না? হ্যাঁ, এফআরসিএ, এফআরসিএ তে আমাদের এটা শুরু হয়েছে। 352 থেকে শুরু হয়েছে নতুনটার। হ্যাঁ, নতুনটার কথাই বলবো। 352। হ্যাঁ, 52 থেকে চ্যাপ্টারটা শুরু অফ। ওকে। আচ্ছা, এখানে তাহলে প্রথমে দেখো যে রিজনাল অ্যানেসথেসিয়া সিজারিয়ান সেকশন, এখানে 353 নম্বর পেজে। এরা দাগ, এগুলো শুধু হচ্ছে দাগ দিয়ে যাবা, নিজেরা পরে পড়বা। দেখো এখানে যে বি নাম্বার কোয়েশ্চেন, এ নাম্বার কোয়েশ্চেন, যে আমি এখানে গিভ টু সেন্সরি মডালিটিস, যেটা হচ্ছে কি আমি মানে চেক যে করতেছি, এই চেকের মধ্যে আমার কোনটা কোন জায়গায় হচ্ছে আমি পাবো। এখন মডালিটির মধ্যে হচ্ছে যে আমার P5 পর্যন্ত বায়োল্যাটারালি আমার হচ্ছে লাইট টাচ হবে যাবে, আর কোল্ড সেন্সেশন হচ্ছে T4 পর্যন্ত। মানে আমার যে ব্লকটা অ্যাডিকুয়েট হয়েছে, এটা হচ্ছে হাইট অফ দ্য ব্লক চেক করা। ওকে, হাইট অফ দ্য ব্লক চেক করলে তাহলে আমি কি দেখবো যে T4 পর্যন্ত আমার সেন্সেশনটা হচ্ছে থাকবে না বায়োল্যাটারাল, আর T5 পর্যন্ত হচ্ছে লাইট টাচ। তার মানে T4 এ গিয়ে আমি লাইট টাচটা আবার কি আমার হচ্ছে নেটওয়ার্কে ঝামেলা নাকি? আপনি কিছু বলতেছে না? না, আপু বলতেছি বলতেছে তো। বলতেছি বলতেছি। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি রে। হ্যাঁ হ্যাঁ। না, ভাবলাম আমার আবার নেটওয়ার্ক গেছে নাকি। না, না, না। আচ্ছা দেখো, এখানে হচ্ছে মেইনলি কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের যে হাইট অফ দ্য ব্লক আমরা কিভাবে চেক করব, এটা এখানে উত্তরটা দেওয়া আছে। আচ্ছা, আর হচ্ছে মোটর ব্লক, মোটর ব্লক তো আমরা জানি যে আমরা ব্রোমিক সেল দিয়ে করব। এখানে বলতেছে যে গিভ ওয়ান রিলায়েবল সাইন দ্যাট ইন্ডিকেট সিম্প্যাথেটিক ব্লক, মানে এই কোয়েশ্চেন গুলো কিন্তু একদম আমরা যেটা দেখতেছি যে পুরান এডিশন আছে, পুরান এডিশন থেকে কোয়েশ্চেনটা একদম ডিফারেন্ট করে আসছে। যে আমাদের বলতেছে একটা রিলায়েবল সাইন দেখবো যেটা কিনা আমার সিম্প্যাথিক ব্লকটাকে এনশিওর করবে, সেটা হচ্ছে যে ওয়ার্ম ফিট হবে বায়োল্যাটারালি এবং ড্রাই ফিট হবে বায়োল্যাটারালি। আচ্ছা, এরপরে হচ্ছে যে স্টেট থ্রি ওয়েজ ইন উইচ ইনএডিকুয়েট ব্লক আমি বাড়াইতে পারি। তাহলে ইনএডিকুয়েট ব্লক আমরা একটা কোয়েশ্চেন করছিলাম, সেটা হচ্ছে ওই যে রিপিট, রিএসএস, আর একটা হচ্ছে রিকোর্স, মনে আছে? তাহলে সেক্ষেত্রে আমাদের যদি ইনএডিকুয়েট ব্লক হয় তখন আমরা বলছিলাম না যে আমরা হচ্ছে ইয়া করবো, আহ কি বলে, একটা হচ্ছে এটা রিপিট করব। কোথায় আসছে আপু, ইনএডিকুয়েট ব্লক বাড়িতে করে? এটা তুষার স্যারের লেকচার ছিল একটা।
এটা বলছিলাম তোরে, বলছিলাম না সঞ্জিতা? না আপু, হ্যাঁ, বলছি। এটা না। আমি ছবি তুলে দিছি ক্যাম স্ক্যানার দিয়ে, তাহলে তো আবার ছবি তুলে দিব। আর একটা কোয়েশ্চেনটা ছিল এরকম যে আপু একটা, আমার নেটওয়ার্কে অনেক বেশি ঝামেলা করতেছে বুঝছেন, আমি কিছুই বুঝতে মাঝখানে পারতেছিস না মাঝখানে নাই কথা? হয়ে যাচ্ছে। শুনি না, আবার ঢুকছি, বের হয়ে আবার ঢোকা লাগছে, কিচ্ছু শুনতে পাচ্ছি না। মানে আমি কি অনেক কথা বলতে দেখি কোনো কথাই বলেন না, পরে বুঝলাম, পরে আমি বের হয়ে আবার ঢুকছি। এরকম কেন হচ্ছে? আচ্ছা আপু, এ নাম্বারটা বলছেন তাই তো, এরপর কি বলছেন? এরপরে বলছি হচ্ছে সি। সি তো জাস্ট দুইটা সি জিনিস, না? হ্যাঁ। আর হচ্ছে ডি। ডিতে বলতেছিলাম যে আমরা একটা কোয়েশ্চেন কিন্তু পড়ছিলাম যে একটা স্পাইনাল দেওয়ার পরে যদি ইনঅ্যাডিকুয়েট হয় এবং পেশেন্ট যদি হুম, হুম। প্রেগনেন্সি হয়, তাহলে আমাদের পরবর্তী স্টেপ কি হবে। তো ওখানে একটু মনে করার চেষ্টা কর, আমি যেটা তোদেরকে বলছি এবং এটা আমি ছবি তুলে ক্যাম স্ক্যানারে পাঠাইছি, যে যদি আমার ডেলিভারি আর্জেন্ট হয় এবং পেশেন্ট হচ্ছে কি বলে, ডেলিভার যদি আমার 30 মিনিটের মধ্যে করতে হবে এবং পেশেন্ট হচ্ছে আমার মানে ইয়া থাকতেছে, তাহলে আমি মানে কিসে যাব? আমি কি এটা রিপিট করব? আমি কি এটা আবার আমি কি ও, এটা হচ্ছে ডেলিভারি 30 মিনিটের মধ্যে আর্জেন্ট কিনা এবং হচ্ছে আমি স্কিন ইনসিশন দিয়ে দিচ্ছি কিনা, এটার উপর ভিত্তি করে আমাদের 4টা সিনারিও ছিল। এই সিনারিওটা কিন্তু আমি বলছি, মনে পড়তেছে? হ্যাঁ হ্যাঁ, মনে পুরোপুরি মনে না পড়লে তো আফসোস মনে আচ্ছা আসতেছে, ঠিক আপনি আছে, আমি বলছেন। তাহলে আবার আবার ক্যাম্প স্ক্যানারে দিয়ে এখন আবার তুই ছবিটা তুলে পাঠাবো, এটা আমার মনে আছে, এটা আমার বইতে লেখা আছে এবং আমি পাঠাইছি একবার অলরেডি। তো ওই কোয়েশ্চেনটার সাথে এটা হচ্ছে যাবে ডি নাম্বারটা। ডি নাম্বারটা হচ্ছে ধরো ব্লকটা দিলাম কিন্তু ইনঅ্যাডিকুয়েট হয়েছে, কিন্তু আমরা সেখানে পেশেন্টকে রিপিট স্কিন ইনসিশন দিয়ে দিছি আমরা। হ্যাঁ, আবার এটা হচ্ছে তাকে আর রিপিট করাটা মানে রিপিট স্পাইনাল দেওয়ার অবকাশ নাই আমার। তাহলে আমার যেটা করতে হবে, হয় আমাকে জিএতে কনভার্ট করতে হবে অথবা হচ্ছে পেশেন্টকে হচ্ছে এই ব্লকটাকে বাড়াইতে হবে। তো আমি ব্লককে কিভাবে বাড়াবো? পজিশনিং করতে পারি, এপিডুরাল দিতে পারি, এবং হচ্ছে ওখানে আরো কিছু প্রসিডিউরের নাম ছিল রিপিট স্পাইনাল ছাড়া। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার যে দেখো লিস্ট 5 রিস্ক ফ্যাক্টর ফর ফেইলিওর অফ দ্য নিউরোঅ্যাক্সিয়াল। নিউরোঅ্যাক্সিয়াল ফেইলিওরের কারণ কি, এটা এখানে দেখবা পূর্ণ, এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, 3 additional risk for intraoperative pain when a lever epidural topped up in the for the cesarean section দিতে পারো। এটাই ইম্পর্টেন্ট, জি নাম্বারটা, যে improvement of block, aside from improvement of block and general anesthesia, gives the pharmacological options for management of pain during cesarean section under spinal anesthesia। এটা কিন্তু আমাদের মানে ক্লিনিক্যাল লাইফে কিন্তু হয়েছে যে স্পাইনাল দিছি, ব্লকও অ্যাসেস করছি, সব ওকে ছিল, হঠাৎ করে পেশেন্ট পেইন ফিল করতেছে, তখন আমি কি করতে পারি। এবং এটা আমাদের মর্গানের ভিতরে হচ্ছে অনেক মানে বিশদ আলোচনা করে আহ, মানে না গুছায় লেখা, এখানে কিন্তু বেশ গুছায় বলছে যে নাইট্রাস অক্সাইড দিচ্ছি, ফেন্টানিল দিতে পারে অল্প করে, আর হচ্ছে কেটামিন বোলাস দিচ্ছে 10 মিলিগ্রাম। কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা মানে প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন। আচ্ছা, এরপরে তো আসছে আমাদের ইন্ট্রাউটেরাইন ফিটাল ডেথ, এটা লাগবে না, এটা স্কিপ করো, এই কোয়েশ্চেনে আমার থাকবোই না। তারপরটা হচ্ছে পিডিপিএইচ। পিডিপিএইচ তো অবশ্যই 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 লাগবে, এবং এবং এটা এখান থেকে পড়ো, এখানে বেশ সুন্দর করে গুছাই দিছে যে পিডিপিএইচ এর ম্যানেজমেন্ট কিভাবে করব। প্লাস এটার সাথে লাগবে হচ্ছে আমার ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টে পিডিপিএইচ আলোচনা করা হয়েছে ভলিউম 1-এ। পেজ নাম্বারটা বলবো? রিজনাল ব্লকে মনে হয়। হ্যাঁ, দাঁড়া পেজ নাম্বারটা বলতেছি। আচ্ছা, এখানে এটা হচ্ছে তোমার নতুন বইয়ের কততে, পুরান বইটা তো একদম মুখস্থ, নতুন বইটা তো একটু খুঁজে পাইতে সময় লাগে। হ্যাঁ, নাম্বার প্লেক্সাসের উপরেই থাকার কথা। আমার মেয়ের আসছে জ্বর আসছে, মানে
জ্বর আসছে। ও সকালে জ্বর নিয়ে পরীক্ষা দিতে গেছে। সিজন ভালো না আপু, সিজন খুব খারাপ যাচ্ছে। উল্টা পাল্টা পরে নিজেও গেছে, কারণ অনেকদিন যাচ্ছিল। সঞ্জিতার মনে নেই? সঞ্জিতা তো মানে ইয়ে করছে মোটামুটি, কোথায়? আপু দেখছিলাম পেজ নাম্বার কি জন্মের। আর মনে আছে? তুমি খুলে নাই, এটা মানে আছে না যে আরে পেজ পিডিপিএস নাম্বার তো না, আমরা একটা আইডিয়া পড়ছি। থাকে সামনে পিছনে। হ্যাঁ, আছে না শুরুর দিকে বা শেষের দিকে বা মাঝে? কেমনটা লাগে বলতো? কেমনটা লাগে যদি আছে এখানে তো, দেয়? পুরানটা আছে শিওর আমি। আরে পুরানটা আছে সেটা তো পিডিপিএস না আমি থেকে শিওর। পারবে না। সেটা তো আমি শিওর পুরানটা তো যে আছে, কিন্তু এটা মানে ডিফারেন্সিয়াল ব্লক, ব্লক অ্যাসেসমেন্ট, সেগমেন্টাল ব্লক, সিএনবি, শিভারিং, intraoperative vomiting, hypotension, high spinal, total spinal brady, এর মানে এখান থেকে বাদ দিছে আমার মনে হয়। মানে এইটা এখান থেকে বাদ দিয়ে ইয়াতে আনছে, শর্ট নোটে আনছে। এখান থেকে বাদ অন্য দিয়ে, কোথাও দিচ্ছে কিনা না ওরা? না হ্যাঁ, এটা এখান থেকে বাদ দিয়ে মোস্ট অফ শর্ট নোটে আনছে। দাঁড়া, শর্ট নোটে খুঁজি, শর্ট নোটে পাওয়া এই যে বললাম না, শর্ট নোটে দিছে। শালাপুর শর্ট কিছু নোটে একটা দেয়। কাহিনী আছে। এটা হচ্ছে ভিউ পয়েন্ট, এখানে দেখা আছে ভিউ পয়েন্ট ভলিউম 2, 551 থেকে 556। কতটা? 551 থেকে 556। হুম। ভলিউম 2 এর 551 থেকে 562। হ্যাঁ, ভলিউম 2 এর 551 থেকে 556। চিন্তা কর কত বড় বদমাইশ। এই যে এত কেচার লাগাইছেন এই ভলিউম ভলিউম দিয়ে, আরো বেশি মানে লস হ্যাঁ, খাওয়া আগে পাচ্ছে। একটা ভালো ছিল এক জায়গায় সব, এখন আমি তো বলি যে হাইপোটেনশন পাচ্ছি, এটা পাচ্ছি, এটা কই গেল? এটা তো আমি পড়ছি। আর এটা তো মানে পুরানটা তো একদম সব চোখের সামনে, কিন্তু নতুনটা তো আমার মানে ক্যাপচার হয় না এখনো ভাবে। আচ্ছা, আর পিডিপিএস ওই এর যে ইয়ের মধ্যে কারণে আপু আরো বেশি, এই যে আচ্ছা ভলিউম টলিউম দিয়ে আলাদা করা যায়, হ্যাঁ যথেষ্ট মানে এটাও ঝামেলা। আচ্ছা যাই হোক শোনো, পিডিপিএইচ এর তাহলে জিনিসটা হচ্ছে এখান থেকে জিনিস মোটামুটি সেম। তবে তুমি এখান থেকেও এই কি বল এফআরসি এর কোয়েশ্চেনটাও পড়বা। এফআরসি এর কোয়েশ্চেনটা পড়বা হচ্ছে কারণ এখানে তোমার কিছু নতুন আসপেক্ট হচ্ছে ওরা লিখছে আর কি, আপু যেমন পেইনের মধ্যে পিডিপিএস দিয়ে দিছে, এটা কোনো একটা কথা হতে পারে? ওখানে পাশে এফআরসি এর পেজ নাম্বারটা লিখে রাখ। এফআরসি এর পেজ নাম্বার হচ্ছে 358, 359। আচ্ছা, এরপরে ধরো পেইন যে ওবিসিটি। টপিক ওর মধ্যে দিছে, অদ্ভুত ছাগল। অবিসিটি লাগবে না, মাইক্রোস্টেনোসিস আমরা পড়ছি, মাইক্রোস্টেনোসিস লাগবে বিশেষ করে হচ্ছে আমাদের কোয়েশ্চেন বি, মানে হ্যাঁ কোয়েশ্চেন বি। আচ্ছা, এরপর হচ্ছে ইনসিডেন্টাল সার্জারি ইন প্রেগনেন্সি, এটা আমরা ইয়া থেকে পড়ছি, ডিএনবি থেকে পড়ছি। তারপরও এখানে তোমার একটা বক্স আছে দেখো এতে, যে রিস্ক টু দা ফিচার, রিস্ক টু দা ফিটাস এবং রিজন ওয়াই দ্য রিস্ক মে অকার, সুন্দর করে একটা বক্সে। কোনটা আপু, কত নম্বর? এটা হচ্ছে 365 নাম্বার পেজে, এফআরসি এ। এফআরসি তে এই হ্যাঁ নাম, মানে হ্যাঁ ওখানে যে বক্সে সাজানো আছে কোয়েশ্চেনটা পড়বা। এটা আমরা ডিএনবি থেকে পড়ছি, তো আমরা এখান থেকে আলাদা করে আর পড়বো না। আচ্ছা, এরপরে দেখো এখানে ল্যাপারোস্কোপ, যেহেতু প্রেগনেন্সিতে ল্যাপারোস্কোপিক সার্জারিতে হয়, আমাদের যে মর্গানের কোয়েশ্চেনটা ছিল, কোয়েশ্চেনটা হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি নিয়ে। তো যেহেতু অ্যাপেন্ডিসেক্টমি নিয়ে আমরা ল্যাপারোস্কোপিক অ্যাপ্রোচে যাইতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি আমরা তো আলাদা করে মানে জেনারেল সার্জারির মধ্যে ইনক্লুডেড হবে। এখানে শুধুমাত্র প্রেগনেন্ট পেশেন্টের জন্য ডি নাম্বার কোয়েশ্চেনটা পড়বো, যে ডি নাম্বারে আমরা কনসিডারেশন টু ম্যাক্সিমাইজ সেফটি অফ ল্যাপারোস্কোপিক সার্জারি ইন প্রেগনেন্ট পেশেন্ট। ঠিক আছে, এখান থেকে এফআরসি থেকে যা যা বলতেছি এগুলো সব ভিউ পয়েন্টে অ্যাড করবা, ভিউ পয়েন্টে লাগাই দিবা, নয়তো তোমার বারবার নানান বই খুলতে হবে। আচ্ছা, এরপরে আসো জিওবা উইটনেস এর কোনো দরকার নেই, আমাদের এখানে জিওবা উইটনেস হয় না। প্রি এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়া থেকেও কিন্তু আমরা ডিটেলে পড়ছি, ডেফিনেশন, সিমটম,
এক্লাম্পসিয়া রিসেপ্টর কোনোটাই লাগবে না। ইন্ডিকেশন অফ ম্যাকসালস দরকার নাই। আচ্ছা এটা দাও, জি নাম্বার কোয়েশ্চেন, এটা হচ্ছে 371 নাম্বার পেজ। গিভ 3 অ্যাডভান্টেজ অফ এপিডুরাল অ্যানালজেসিয়া ইন লেবার ফর আ উইমেন উইথ প্রি এক্লাম্পসিয়া। এটা কিন্তু আমরা কোয়েশ্চেনটা প্রি এক্লাম্পসিয়া যখন ভিউ পয়েন্ট থেকে পড়তেছি তখন কিন্তু ওখানে ছিল যে এক্লাম্পসিয়া পেশেন্টদেরকে আমার এপিডুরাল দেওয়ার সুবিধা কি বা অসুবিধা কি। যদি ওটা মনে করতেও না পারো, এই কোয়েশ্চেনটা এখান থেকে পড়বা যে গিভ 3 অ্যাডভান্টেজ অফ এপিডুরাল ইন পেশেন্ট উইথ লেবার। আচ্ছা তারপরে হচ্ছে এয়ারওয়ে ম্যানেজমেন্ট ইন অবস্টেট্রিক অ্যানেস্থেসিয়া, লাগবে না, বাদ, কোশ্চেন করে কি পাবো না। আচ্ছা রিজিওনাল অ্যানেস্থেসিয়া ফর সিজারিয়ান সেকশন, এখানে হচ্ছে মেডিতে হাই ব্লক দিছে, হাই ব্লক আমরা এখান থেকে পড়বো না, আবার কিন্তু পিডিপিএইচ আসছে 2 নম্বরে, বাদ। এটা কি বারবার আসছে নাকি, আবার আইওএফডি ওবিসিটি এটা আসছে, এভাবে পেজ নাম্বার বাড়াইছে আর কি এরা। এই নিয়ে আবার আলোচনা আসছে শেষে। আল্লাহ, এত বুঝি না, পেজ, পেজ বাড়ানোর মধ্যে কি কোনো ক্রেডিট আসছে? এত পেজ বাড়াইছে, মানে কি বলবো আর এখানে, অহেতুক, ভিউ পয়েন্টও দেখছি, অনেক আজের জিনিস দিয়ে অহেতুক, পেজ মানে কোনো বাড়াচ্ছে। দরকার নাই কিন্তু এগুলা। অ্যাডাল্ট, হচ্ছে আগেরটা আমার কাছে কনসাইজ আর ভালো লাগছে। আগেগুলো 50 ছিল না কিছু, প্রি এক্লাম্পসিয়া দেখ, সেপ্টেম্বর 21-এ প্রি এক্লাম্পসিয়া, আগে আবার আবার ওবিসিটি প্রেগনেন্সি, মানে কি, কি রে ভাই, বিরক্ত লাগতেছে রীতিমতো। অবস্টেট্রিক হেমোরেজ আসছে এতক্ষণ পরে, অবস্টেট্রিক হেমোরেজ আমাদের লাগবে না। আচ্ছা অবস্টেট্রিক হেমোরেজের মধ্যে এই কোয়েশ্চেনটা দেখো, এটা কোথাও পাই নাই তো, এখানেই পাইলাম 395 নাম্বার পেজে, যে আমরা 4টা ড্রাগে বলো, ডোজ বলো, এবং এটা ইউটেরাইন অ্যাটর্নির জন্য আমরা কি কি দিতে পারি, অক্সিটোসিন, আর্গমেন্টিন, কার্বোফ্লোক্স, মিসোপ্রস্টল। এটা একটু এই বক্সটা পড়ো, এটা হচ্ছে, এটা লাগাবা হচ্ছে যেখানে আমরা পিপিএইচ করছি, ম্যানেজমেন্ট অফ দ্য পিপিএইচ, ওখানে লাগাবা। শেষ। উফ, আল্লাহ, মাফ করো, শেষ হয়েছে। আচ্ছা এটা ছাড়া সাইমন ভিকার থেকে আসলে প্রেগনেন্সিতে অবস্টেট্রিক্সে পড়ার কিছু নাই, ওখানে আমি ওটা আগেই দেখছি, ওখানে আমরা লাগবে না, মেনলি এফআরসি থেকে লাগে। আর এখানে বেসিকের কিছু কিছু জিনিস লাগবে, এগুলো একটু বলি, শুধু একটু নাম্বার গুলো দাগাও। একবার আমরা বেসিক পড়ে গেছি, তারপরও লাগবে। এটা হচ্ছে হ্যাঁ, তোমার 8 নাম্বার পেজে আসে, 8 নাম্বার আমাদের পেজে। পুরোটা নাকি না না, আপনার নতুনটা নতুনটা? নতুনটা নতুনটা নতুনটা, পুরানটা নিয়ে কোনো কথা হবে না, নতুনটা। আচ্ছা, নতুনটাই কিন্তু আপু, হ্যাঁ আমরা তো বেসিকটা জানি, দাগের আগে পুরাটা জানি তাই না? অসুবিধা না, আমরা পড়তে পড়তে বেসিকও এখান থেকে একবার দেখে যাব। এখান থেকে দাগাও হচ্ছে তোমার 225 থেকে শুরু করো, 225। 225-এর ডিফারেন্সিয়াল ব্লক, এটা লাগবে, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ব্লক, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারে। দিচ্ছি, মাফ করে দিচ্ছে। আচ্ছা তারপর হচ্ছে হাউ ক্যান ইউ অ্যাসেস ব্লকেড, এটা। আচ্ছা এরপরে হচ্ছে, তো এটা তো ওই যে ভলিউম ওয়ানে না? হ্যাঁ ভলিউম ওয়ানে 225 নাম্বার পেজ। 25। হ্যাঁ ঠিক আছে। 25-এ দেখো ডিফারেন্সিয়াল ব্লক, প্রথমটা 226 নাম্বার পেজে হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লেভেল অফ ব্লক। এটা যে কোনো সময় যে কোনো দিকে আসতে পারে, অতএব এটা লাগবে, এটা পুরোটাই লাগবে, অ্যাসেসমেন্ট অফ দ্য ব্লক। তারপরে হচ্ছে তোমার, আচ্ছা সেগমেন্টাল ব্লকের একটা কোয়েশ্চেন আছে 227 নাম্বার পেজে, যে ডিফাইন সেগমেন্টাল ব্লক, এটা নতুন অ্যাড করছে, এটা আগে ছিলই না। আচ্ছা 228 নাম্বার হুম, পেজে ইন্ডিকেশন অফ স্পাইনাল, ইন্ডিকেশন অফ এপিডুরাল, কন্ট্রা ইন্ডিকেশন অফ রিজিওনাল ওগুলো অ্যানেস্থেসিয়া। আগে। এগুলো আগের জিনিস, কিন্তু এগুলা পড়বা,
এগুলো সোজা বলে আমরা হচ্ছে অবজ্ঞা করি, অবজ্ঞা করা ঠিক না। এটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন অফ রিজিওনাল, অ্যাডভান্টেজ অফ রিজিওনাল। এটা তারপর হচ্ছে তোমার পটেনশিয়াল রিস্ক, এরপরে হচ্ছে পটেনশিয়াল রিস্ক, একটা হচ্ছে কমন কমপ্লিকেশনস বা ওটি ওটি থিয়েটার মানে রুমে কি হবে, আর এটা হচ্ছে উপরে হচ্ছে কমনলি লিখছে। আরেকটা তো একটা ছিল আমাদের বইতে বিশাল বড় করে। এরপরে ওইটা আছে আসছে আপু, পিছনে আছে। হুম এই যে কন্ট্রাইন্ডিকেশনস এর সাথে, না না কমপ্লিকেশনস এর সাথে না, কমপ্লিকেশনস এ তো এটা তো নিচে আমরা, আছে আপু, এটা তো হ্যাঁ কমপ্লিকেশন, এটা তো 231। মর্গান মর্গান থেকে নেওয়া। হ্যাঁ, এইখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অনেক সময় কোয়েশ্চেনে বলে যে ইমিডিয়েট কমপ্লিকেশনস অফ স্পাইনাল, হ্যাঁ বা সেন্ট্রাল নিউরাইজার, তখন কিন্তু আমরা এখান আপনার থেকে উত্তর দিব। কমপ্লিকেশন তো আমরা ওই যে ইয়েতে আরো সুন্দর করে পড়ছিলাম না, এরকম কন্ট্রাইন্ডিকেশনে তো ছক করে ছিল এই যে ছকছক করে আছে অ্যাবসলিউটলি। তো 231 নম্বর পেজে, 31 নম্বর 34। পেজে। আর 10 মিনিট 5 মিনিট দাও আমার আচ্ছা। লেখা চলছে। আচ্ছা, 231 নম্বর পেজে কন্ট্রাইন্ডিকেশন আছে, কমপ্লিকেশন আছে। তার আগের পেজে 230 নম্বর পেজে দেখো হাইপোটেনশন, মেনশন দ্য ফ্যাক্টর এক্সারবেটিং হাইপোটেনশন। আচ্ছা, তারপরে হচ্ছে ব্র্যাডিকার্ডিয়ার কজ, এটা আমরা ছোটবেলায় পড়ছিলাম। এরপর 232-এ টাকা যাও, ইমিডিয়েট কমপ্লিকেশন, ডিলেড কমপ্লিকেশন। আচ্ছা, শিভারিং, শিভারিং আফটার স্পাইনাল অ্যানেস্থেসিয়া লাগবে। আচ্ছা, এরপরে আসো তোমার হাইপোটেনশন, যেহেতুগুলো সামনে পড়তেছে এগুলো বলে যাচ্ছে যে হাইপোটেনশন আফটার সিএনবি এটা লাগবে। হাই ব্লক, টোটাল স্পাইনাল ব্লক অবশ্যই অবশ্যই লাগবে, টোটাল স্পাইনাল অ্যানেস্থেসিয়া। হাই কি বলে, আর একটা হচ্ছে হাই ব্লক। টোটাল স্পাইনাল অ্যানেস্থেসিয়া পুরোটাই লাগবে। ফিচার ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে হোয়াট ইজ টোটাল স্পাইনাল অ্যানেস্থেসিয়া ডেফিনেশন। আচ্ছা, এরপরে দেখো 237, ওখানে একটা কোয়েশ্চেন আছে যে হাউ ডু ইউ কন্ট্রোল পেন ইন পোস্ট অপারেটিভ পিরিয়ড ফলোইং এলইউসিএস। আমরা কিন্তু এফআরসি তে পড়ছি একটা ইন্ট্রা অপারেটিভ পেইন ডেসপাইট পিএনবি, ওটা একটা, আর এটা ফাইনাল। হচ্ছে জাস্ট নর্মাল নর্মাল। আচ্ছা, কার্ডিয়াক অ্যারেস্ট ডিউরিং এলইউসিএস, এটা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের জন্য। এটা খুবই ইম্পর্টেন্ট এই অর্থে যে এইটা তোমার মানে এখানে শুধু কজটা দিছে, ম্যানেজমেন্ট দেয় নাই, ম্যানেজমেন্টটা দেয় নাই, কিন্তু কার্ডিয়াক অ্যারেস্টের তো আলাদা ম্যানেজমেন্ট। আচ্ছা, এটা একটু আমি খুঁজে বের করে আপু দিব। ওটা স্মিথ থেকে না? ওটা স্মিথে, হ্যাঁ স্মিথ, যে ইউটেরাস টেনে ছয়শো ধরতে হবে। ছয় নাম্বার পেজে আছে। তাহলে লিখে রাখো 606 নম্বর হ্যাঁ, পেজ। লিখে রাখছিলাম। আচ্ছা, কিসে ছয়শো কততে ছয় কিসে বুঝি নাই। স্মিথ 606। আচ্ছা, এরপরে দেখো তারপর হচ্ছে 238 নম্বর পেজে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ স্পাইনাল এপিডুরাল এন্ড সিএসি, তার নিচে অ্যাডভান্টেজ অফ স্পাইনাল অ্যান্ড এপিডুরাল। এটা যা যা আছে ভাবে করে পড়বা, বিশেষ করে নিচে যেটা বোল্ড হরফে লেখা আছে। তারপরটা 239-এ ম্যানেজমেন্ট প্রোটোকল ফর পেশেন্ট কমপ্লেনিং পেইন ডিউরিং সার্জারি ফলোইং রিজন অ্যানেস্থেসিয়া, এই জিনিসটার সাথে আমি একটা হাতে লেখা একটা আহ ইয়া দিছিলাম, শীট দিছিলাম এক হ্যাঁ পেজে আপু, ছোট। পাইছি পাইছি। পাইছস? হ্যাঁ আচ্ছা, তাহলে ওটার সাথে। হ্যাঁ। এরপর হচ্ছে কোনটা আপু আমি পাই নাই, কারণ সানজিদারে আমি দিয়ে এগুলো দিস, একদমই পড়িনি। এগুলো দিয়ে দিস বা আচ্ছা, আমি না আমি একদমই আমরা আসলে ইয়াটা পড়ি নাই তো, ওই জন্য এটা ছিল ঈদেরও আগের আপু। না না লেকচারটা পড়ছি ছিল মানে ঈদেরও আগের যখন পড়ছি, দিছিল। এটা হচ্ছে কনফার্ম যে পড়ছি, কেউ কখন পড়ছে এটা হ্যাঁ মনে হ্যাঁ, নেই। আচ্ছা, তারপর কখন হচ্ছে পড়ছি এটা মনে ম্যানেজমেন্ট নেই। অফ পেইন, এটা আমি আরেকবার দিয়ে দিব ওই হাতে লেখাটা, কারণ আমার হচ্ছে এপি প্যাথোফিজিওলজিটা দিতে হবে, এটা ভুলে গেছি দিতে। অ্যাডভান্টেজ অফ লোকাল অ্যানেস্থেটিক ইনফিলট্রেশন, এটা নতুন আসছে কোয়েশ্চেনটা, এটা আগে ছিল না, এটা পড়তে পারো। আচ্ছা, এখান থেকে এগুলা গেল। তারপরে হচ্ছে তোমার এই যে আইডিয়া, এরপর আসো 243 নম্বর পেজ, 243, 243 নম্বর পেজে দেখো একটা বক্স আছে, ওইটা লাইনটা 243-এ তো পড়লো, তা আমার কোনো লেভেল কথাটা তো এখানে নাই। এই যে এখানে হচ্ছে একটা ছোট্ট করে লেখা আছে 243-এর মাঝে ভার্টিব্রা লেখাটার উপরে, মেনশন দ্য আইডিয়াল ডার্মাটোমাল হাইট নিডেড ফর সিএস, যেটা আমরা
আর নুসরাত, আমাকে একটু টেবিল ল্যাম্পটা দে তো। আমার মেয়ে লাইট বন্ধ করার জন্য অস্থির হয়ে গেছে। 243 না আপু? হ্যাঁ, 243-এর মাঝে। ওই যে ছোটটা ওরুম থেকে নিয়ে আয়। 243-এর হচ্ছে মাঝামাঝি, যে আইডিয়াল ডার্মাটোমাল হাইট নিডেড ফর সিএস। তাহলে আর ওইখানে পর একটা কাপড় দিয়ে দেয়। আচ্ছা, তারপরে আসো 263 কথা তো আগেও বলছিলাম, ফ্যাক্টর ডিটারমাইনিং চয়েস অফ অ্যানেস্থেশিয়া ফর এলইউসিএস, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ দুশো জিএ। তেষট্টি আপু? 263, হ্যাঁ, এটা 263। আগে দাগেছে। এটা পড়ানোর শুরুতে দেখাচ্ছিলাম। তারপরে আসো ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং এর পরে, এগুলা লাগবে না, এগুলো বাদ বাদ। আচ্ছা, অ্যাডভান্টেজ অফ এপিডুরাল অ্যানালজেসিস অ্যানাস্থেশিয়া 265। এটা 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 পরে রাখবা, এটা যে কোনো জায়গায় যে কোনো সময় আমরা লাগাই দিতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে, এরপরে এপিডুরাল নিয়ে কোয়েশ্চেন গুলো, পটেনশিয়াল কমপ্লিকেশন অফ এপিডুরাল অ্যানালজেসিয়া, তারপরে মেনশন অ্যাডভান্টেজ অফ ল্যাটারাল পজিশন ওভার সিটিং পজিশন, তারপরে হাউ ডু অ্যাভয়েড ইন্ট্রাভাস্কুলার প্লেসমেন্ট অফ এপিডুরাল ক্যাথেটার। এটা গেল। এরপরে আসো হচ্ছে ওয়াকিং এপিডুরাল, 271 নাম্বার পেজ। 271 পেজে হচ্ছে ওয়াকিং এপিডুরাল। ওয়াকিং এপিডুরাল জিনিসটা কি, এটা কখনো, এটা আসলে আসে নাই, কিন্তু আসতে কতক্ষণ, যেহেতু কুইন শার্লটের করছিল ওয়াকিং এপিডুরাল। তারপর হচ্ছে তারপরেরটা, যে প্রিপেয়ার আ পেশেন্ট ফর সিএনবি হুইজ ইন ওরাল অ্যান্টিকোয়াগুলেশন, ওই যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম, যে কখন আমরা তাকে দিচ্ছি 75,000 আর হচ্ছে 50,000 প্লেটলেট কাউন্ট। আচ্ছা, তারপরে আসো হচ্ছে গিয়ে ব্র্যাডিকার্ডিয়া হাইপোটেনশন, আমরা কিন্তু এর আগে একবার পড়ে আসছি। আরেকটা হচ্ছে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট এন্ড সিএনবি, এটা লাগবে। ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট এন্ড সিএনবি আমরা এখানে তোমার এখানে জাস্ট ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট একটু আলোচনা করা হয়েছে, এখান থেকে ডিরেক্ট কোনো কোয়েশ্চেন আসে না। ডিরেক্ট কোনো কোয়েশ্চেন আসে না, ব্রিজিংটা এভাবে করে বলে নাই। কিন্তু হচ্ছে মানে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কি কি দিচ্ছি, ইনজেক্টেবল অ্যান্টিকোয়াগুলেন্ট, এগুলো আসলে পড়তে হয়। এগুলা নানান সময় দেখবা কার্ডিয়াক থোরাসিক এগুলো যখন পড়তে যাবা, বা হচ্ছে বেসিক্যালি নানান পার্টে কোয়েশ্চেন গুলো ঘুরায় ফিরায় আসে, তো এটা লাগবে। আচ্ছা, তারপরে এই বক্সটা তো অবশ্যই লাগবে, অ্যান্টিকোয়াগুলেশন এন্ড রিজিওনাল অ্যানেস্থেসিয়া কোনটা কবে বন্ধ করব, আর ওই যে নিডল প্লেসমেন্ট, আর হচ্ছে তোমার ওয়েটিং টাইম, এটার উপরে এই বক্সটা লাগবে। এটা পাশে 3 স্টার দাও। আমি অ্যান্টিকোয়াগুলেন্ট কখন বন্ধ করব, তা কখন নিডল ইনসার্শন করব, আবার হচ্ছে আমি কখন ক্যাথেটার রিমুভ করলাম আর পরবর্তী অ্যান্টিকোয়াগুলেশনটা শুরু করলাম, এটা লাগবে। আচ্ছা, এটা একটু পড়ে নিও, না পড়লে যদি, তোমরা জানো এটা আমি জানি, যদি তারপরে বুঝতে সমস্যা হয় আমি বুঝাই দিব না কালকে। ঠিক আছে, এতটুকুই। আর আপাতত এর সাথে মিলতেছে না কিছু। ওকে। আপু আমাদের কি ফেসবিতে ফার্মার ফিজিওলজি পড়া লাগে? পেজবিতে ফার্মা ফিজিওলজি আমাদের সরাসরি আসে না রিটেনে এখন পর্যন্ত। মেইনলি আচ্ছা। ফার্মা হচ্ছে লাগে গিয়ে আমাদের অস্থির জন্য, এসি এর জন্য। আর ফিজিওলজিটা আসলে একদমই লাগে না, যেহেতু কোনো কোয়েশ্চেন আসে না, টিল নাও কোনো কোয়েশ্চেন ফেসবিতে ফিজিওলজির আসে নাই। তো ফেসবিতে ফিজিওলজিটা আমরা আসলে মানে মোস্ট অফ দ্য টাইম স্কিপ করে যাই। ফিজিওলজি অ্যানাটমি এগুলো এখান থেকে খুব একটা মানে রিলেটেড হয় না। তারপরেও কোয়েশ্চেনের সাথে মিল রেখে, যেমন এই যে এগুলো যেগুলো বললাম, এগুলো অনেক সময় মানে আসছে, বা বেসিক্যাল ল্যাঞ্জা ধরেছিল, এরকম ভাবে টুকটাক করে আসছে, কিন্তু সরাসরি মানে শুধু ওইটা নিয়ে কোয়েশ্চেন আসলে হয় না। আর ফিজিওলজি আর ফার্মা অ্যানাটমি এগুলা আসে না, ছবি আঁকতে দেয় না, বা ড্র অ্যান্ড পিকচার লেভেলিং এগুলো আসবে না। থ্যাংক ইউ। বুঝতে পারছো? তাহলে কালকে 8টার সময় কেমন? ওকে আপু, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওকে।
কালকে এই যেটা আছে ক্যাম স্ক্যানারে প্রথমবার পাঠাইছি, এটা একটু কষ্ট করে প্রিন্ট করে নিও বা একটু পড়ার চেষ্টা করো, যাতে কালকে বললে একটু বুঝতে পারো। মানে জিনিসটা আমার নোট তো খুব মানে হ্যাপাজার্ড টাইপের নোট, আর এটা নিজে বুঝে বুঝে একটু লিখছিলাম ওটিতে থাকাকালীন সময়ে। তো কিন্তু বই ঘেটে লিখছি তো, ফলে আমি এটা নিয়ে খুবই খুবই স্যাটিসফাইড, যে কারণে আমি এটা এখনো সংরক্ষণ করে রাখছি নিজের কাছে। আমি তো নোট করি না ইউজুয়ালি। ওকে, ঠিক আছে, তাহলে কালকে ইনশাল্লাহ আবার দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।